নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আপনাদের বন্ধু চন্দন। আজকে দেখে নেব কিভাবে আমরা একটা অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, সিডিং বা ডিবিডি কিভাবে লিঙ্ক হয় সেটা আজকে দেখে নেব। চলুন দেখতে থাকি। তো প্রথমেই আমরা চলে যাব গুগলে, দিয়ে টাইপ করব NPCI। এই যে সাইটটা খুলে গেছে। এখানে আমরা এই যে কাস্টমারে যাব, দেখতে পাচ্ছেন এই যে এখানে কাস্টমারে গিয়ে নিচের দিকে কলস করব। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে আধার এনেবেল ভারত আধার এনেবেল, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা সাইট খুলে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে হোম আছে, হোমের পরে আধার শেডিং আছে। তারপরে এখানে নিচে দেখুন একটা অপশান আছে আধার ম্যাপিং স্ট্যাটাস, ঠিক আছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আধারের সঙ্গে যে সিডিং আছে না নেই সেটা চেক করব UID এর সাইট থেকে। এখন আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা আধার নাম্বারটা বসাবো, যার স্ট্যাটাসটা চেক করব তার আধার নাম্বারটা বসাবো। তো তার আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে আধার নাম্বারটা বসালাম। আধার নাম্বারটা বসানোর পরে এখানে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা দেবো। তো ক্যাপচার দেওয়ার পরে নিচে এই যে চেক স্ট্যাটাস আছে, চেক স্ট্যাটাসে ক্লিক করব। একটু সময় লাগছে, এই যে এবারে চেক স্ট্যাটাসে ক্লিক করেছে। এবারে ওটিপি গেছে, ওটিপিটা দেবো। ওটিপিটা চলে আসবে, একটু টাইম লাগে, 1-2 মিনিট তো টাইম থাকেই। ওটিপিটা ঢুকছে। এবারে আমি ওটিপিটা বসাবো। এখানে ওটিপিটা বসিয়ে এই চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনারা তথ্যটা পেয়ে যাবেন যে আপনাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে বা নেই, বা যা কিছু আছে সব ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। একটু সময় লাগছে ওটিপিটা আসতে, যাই হোক দিয়ে দিয়েছি ওটিপিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাঙ্ক, এইটার সঙ্গে এই যে আধার কার্ডটা আমি যেটা পুট করেছি ওটার সঙ্গে লিঙ্ক করা আছে, ঠিক আছে। তো প্রথমে করার আগে একবার দেখেই নেবেন, চেকটা করে নিলেন, দেখে নিলেন যে আপনারা কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে বা নেই। তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। মানে যদি না থাকে তাহলে ফ্রেশ সিডিংয়ে অ্যাপ্লাই করতে হবে, আর যদি থাকে তাহলে অন্য ব্যাঙ্ক থেকে অন্যান্য আরও এক ব্যাঙ্কে আপনারা ট্রান্সফারও করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের যেটা দরকার আপনারা সেটা করবেন, কোনো অসুবিধা নেই। এখানে 3টেই অপশান থাকে। চলুন এবারে বেক করে আমরা যেটা দরকার সেটাতে চলে যাব। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আধার সিডিংয়ে গেলাম, গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আধার সিডিং লেখা আছে। তো নিচে যে এন্টার ইউর আধার কার্ডের জায়গায় আমরা আধার কার্ডটা এন্টার করলাম। এই যে আধার কার্ডের এটা লিখলাম। তারপর দেখুন পাশে একটা আছে সিডিং বলে। তো এই সিডিংয়ে আমরা ক্লিক করব। সিডিংয়ে ক্লিক করার পরে এখানে ব্যাঙ্কের ডিটেলস আছে, চুজ ইউর ব্যাঙ্ক। তো এখানে আমার যেহেতু আপনার যে ব্যাঙ্ক আছে সেটা করবেন। আমার PNB আছে, তো PNBটা আমি এখানে বেছে নেব এর মধ্যে থেকে। PNBটা এই যে PNBটা আমি চুজ করলাম। এবারে 3টে অপশান আছে এখানে দেখুন। সিডিং করার পরে এখানে 3টে অপশান আছে, সিডিং, ফ্রেশ সিডিং, ব্যাঙ্ক সেম ব্যাঙ্ক অ্যানাদার অ্যাকাউন্ট, তারপরে আছে ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। তো প্রথমে ফ্রেশ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের কোনো ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক নেই, তখন আপনারা প্রথমেরটা চুজ করবেন। দ্বিতীয়টা হচ্ছে সেম ব্যাঙ্ক অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার ধরো 2টো অ্যাকাউন্ট আছে একটা ব্যাঙ্কে, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। তো যদি সেভিংস অ্যাকাউন্টে ধরুন লিঙ্ক করা আছে, আপনি কারেন্ট অ্যাকাউন্টে করতে চাইছেন, তখন আপনি সেকেন্ডটা অপশানটা চুজ করবেন। তৃতীয় নম্বরটা হচ্ছে আপনার ধরুন একটা ব্যাঙ্কের সঙ্গে অলরেডি করা আছে, ধরুন স্টেট ব্যাঙ্কের সঙ্গে করা আছে, আপনি পাঞ্জাব ব্যাঙ্কে করতে চাইছেন, তখন আপনি 3 নম্বর এটা চুজ করবেন। তো আমার 3 নম্বরটা লাগবে, তাই এখানে আমি 3 নম্বরটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি যে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হয়েছে। তো অ্যাকাউন্ট নাম্বারটা এখন আমি বসাবো। অ্যাকাউন্ট নাম্বারটা বসাচ্ছি, একটু ওই লাগছে, আমি দেখে নিই একবার। তা ঠিকঠাক বসাতে হবে, ভুল হলে আবার চলবে না, একটু ধ্যান দিয়ে একটু ঠিক করে লিখতে হবে। এবারে আমি লিখছি, অ্যাকাউন্ট নাম্বারটা একটু লিখে দিই। অ্যাকাউন্ট নাম্বারটা লিখলাম। তারপরে আছে কি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই নাম্বারটাই আরেকবার এখানে পুট করতে হবে। এখানে দেখে নেবো, ঠিকঠাকভাবে বসাবেন, দুটোই চেক করে, যাতে দুটোতে সেম থাকে, একটু ভুল হলে নেবে না। তো প্রথমেরটা নিয়ে নেবো, দেওয়ার পরে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পরে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হলো একটু, যাই হোক। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে ঠিকঠাকভাবে এখানে একটা এই বক্স আছে, বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পরে তারপরে নিচেই দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড দেওয়া আছে। ওই ক্যাপচার কোডটা নিচে এন্টার যেখানে আছে ফাঁকা জায়গাটা, ওখানেই ক্যাপচার কোডটা দেবো। ক্যাপচার কোডটা দিয়ে একটা স্ক্রল করে তারপরে এখানে
সাবমিট এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ওটিপি গেছে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বারে, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যা গেছে, ওটিপিটা আসতে একটু সময় লাগছে। ওটিপিটা তো একটু সময় লাগেই, অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে। যাই হোক, ওটিপিটা এলে এখানে আমি ওটিপিটা দেবো। ওটিপিটা দেওয়ার পরে নিচে সাবমিটের বটনে ক্লিক করব। একটু দেখতে থাকুন, একটু কাজ সময় লাগছে। হ্যাঁ, ওটিপিটা এসে গেছে, আমি এই ওটিপিটা দিলাম। ওটিপিটা দেওয়ার পরে দেখুন কি দেখাচ্ছে, আমার বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাঙ্কে আছে, আমি পাঞ্জাব ব্যাঙ্কে করতে চাইছি, ওইটাই লেখা আছে ওখানে। দেওয়ার পরে তারপরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু টাইম নেবে, ঘুরবে, তারপরে এই দেখুন সাকসেস দেখিয়ে দিল। তার মানে আমার কনফার্ম এটা আপনার সিডিং হয়ে গেল, বা ডিবিটি লিঙ্ক যেটা হয় আধার কার্ডের সঙ্গে হয়ে গেল। থ্যাংক